করবে পৃথিবীর বুকে, আগমন হবে। উনি এমন নবী গো, উনি শুধু মুসলমানের নবী নন। লোকে বলে তো আমার নবীর ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে, কেন বলো ভাই? উনি কি আমার নবী? উনি কি তোমার নবী নন? জেনে রাখো, জাকির হোসেনের যেই নবী, শঙ্করেরও সেই নবী, জাকির আব্দুর রহমানের যেই নবী, তোমার জয়দেবেরও সেই নবী, মাধব পালের যেই নবী, এদিকে আব্দুর রাজ্জাকেরও সেই নবী। কারণ পৃথিবীর সৃষ্টিকর্তা মহান রব আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, তামাম জগতের প্রতিপালক মহান আল্লাহ। আমার নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন, তামাম জগতের সৃজনের রহমত আমার রাসূলুল্লাহ। জেনে রাখো, কেবলমাত্র সৃষ্টিকর্তা মহান আল্লাহ, ওই আল্লাহর উপাসনা যারা করলো, আল্লাহর কথা যারা মানলো, তারা কখনো অন্যায় করতে পারে না, অত্যাচার করতে পারে না, জুলুম করতে পারে না। আমরা মুসলমান, আমরা বলি আল্লাহকে মানি, আল্লাহকে ভয় করি, কিন্তু দেখা যাচ্ছে আমরাই বেশি অন্যায় কাজ করি। মুসলমান ঘরের ছেলে নামধারী মুসলমান হয়ে গেছে, অথচ যত খারাপ কাজ বেকারাই করছে। তাহলে দোষ করে বেহুদা, মার খাই গোষ্ঠী সুদ্ধা, বুঝলেন তো? এদের কারণে গোটা মুসলিমের বদনাম হচ্ছে। তো এরকম নামধারী মুসলমান হয়েও না, কাজের মুসলমান হও। কেমন তারা মুসলমান ছিল, মন দিয়ে লক্ষ্য করো, কেমন তারা মুসলিম ছিল। যখন হিরাক্লিয়াস বাদশাহ যখন চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার রে, জানেন রোম এমনই একটা জিনিস, রোম তখনকার আভিজাত্য শহরের মধ্যে নামি দামি শহরের নাম ছিল রোম। আর এরই কারণে কোরআন মাজিদে একটা রোম নামে সূরা রয়েছে, সূরা রোম। তো রোম সম্রাট হিরাক্লিয়াস যখন গদিতে বসলো, এই সৈন্যদেরকে নিয়ে যুক্তি পরামর্শ করলো, কি ব্যাপার রে, বলে কি হয়েছে রাজা মশাই? বলে একটা জিনিস বুঝতে পারছি না। বলে কি বুঝতে পারছো না? বলে মুসলমানরা যখন যুদ্ধ নামে, সব জায়গায় এরা জয়লাভ করে, যত যুদ্ধ দেখলাম প্রত্যেক জায়গায় এরা জয়লাভ হচ্ছে, জয়ী হচ্ছে। এদের হাতিয়ার সেরকম নেই, এদের কোনো আসবাবপত্র নেই, এদের যানবাহন ঠিক নেই, এদের খাওয়া দাওয়া ঠিক নেই, অথচ সব জায়গায় জয়লাভ করছে। আর আমরা এত বিদেশ থেকে নামি দামি খিলাড়ি নিয়ে এসেছি, এত রংবাজকে নিয়ে এসেছি, এত হাতিয়ার রয়েছে, এত আসবাবপত্র রয়েছে, কিন্তু তবু কেন আমরা হেরে যাচ্ছি, ওরা কেন জয়ী হচ্ছে? একবার ভালো করে যাচাই করতে হবে কি মাল ওদের আছে, বুঝলেন? একবার ভালো করে যাচাই করতে হবে। বলবো না ছেড়ে দিব বলেন? আমার টাইম শেষ, আমি বলেছিলাম 12টার মধ্যে আমাকে ছাড়তে হবে, সেখানে 12:30 হয়ে গেল। উপায় নেই, দেরি আপনারা করেছেন। হ্যাঁ, জি জি জি, শোনার জন্য এরকম করলে হবে বাবজি। আমাদের শরীর প্রত্যেকদিন মানুষের ঠিক আছে, আর তারপর আমাদের বিভিন্ন জায়গায় যেতে হয়। আমি এখন আবার অনেক চলে যাব। হ্যাঁ, কি করব বলুন? আমি তো স্টেজে অনেক আগে এসেছি, আপনি দেরি করবেন তো আমার কি যায় আসে? আমার তো দোষ নেই, আমি তো ঠিক টাইমে এসেছি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনারা লেট করেছেন, তো যাকে প্রবলেম নেই, ওই জন্য আমি টাইম মেকআপ দিচ্ছি, বুঝলেন তো? আর যদি ওরকম ধীরে করতে যাই তাহলে সময় মানে অনেক লেগে যাবে, অজ হবে না, ওই জন্য আমি তাড়াতাড়ি করে বলছি। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, জিন্দাবাদ থাকুন, আপনারা খুব ভালো মানুষ। আর কেনই বা ভালো হবে না? আমরা তো আশরাফুল মাখলুকাত নাকি? আমরা তো সর্বশ্রেষ্ঠ মানুষ, শুধু জুতো চুরি করি তাই, বাকি আমরাই তো সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, একজন বলছে আমার ছেলে খুব ভালো গো, আমার 3টে ছেলে, 3টে ছেলের মধ্যে ছোট ছেলেটা খুব ভালো। বলে কেন? ও কোনো খারাপ কাজ করে না। বলে না, ও কোনো অন্যায় কাজ করে না। বলে কি করে? বলে বাড়িতে বসে থাকে, রাস্তার ধারে বাড়ি, মাটির দোতলায় কোঠায় বসে থাকে, যখন কোনো লোক খেতে যায় শুধু মাথায় মুতে দেয় তাই। বুঝলে তো? তাহলে ছোট বাচ্চা যদি এরকম হয় তাহলে আর গুলো কি হবে? তো এই হচ্ছে অবস্থা। আমরা খুব ভালো, কিন্তু ওই যে শুধু খারাপ কাজগুলো, অন্যায় কাজগুলো করি, এটাই। বাকি আমাদের নাম আছে গো, এই তো হচ্ছে ব্যাপার আমাদের। কিন্তু চিন্তা করে দেখুন, আহারে পৃথিবীর বুকে মুসলমানদের অবস্থা কেমন ছিল, আর আজকে মুসলমানদের অবস্থা কেমন হলো। এর জন্য দায়ী অন্য কেউ নয় বাবজি, আমরাই দায়ী। মুসলমানদের শত্রু অন্য কেউ নয়। ভুল ভাববেন যদি বলেন মুসলিমদের শত্রু অন্য কেউ, মুসলমানদের শত্রু মুসলিমরাই। মুসলিমদের ক্ষতি চিরদিন মুসলমানরাই করেছে, অন্য জাতিদের ঠেকাও পড়েনি। হ্যাঁ, ওরা উস্কিয়েছে, কোনো কথাবার্তা বলেছে, কিন্তু কখনো মুসলমানদের সঙ্গে সেরকম খারাপ দুর্ব্যবহার করতে সেরকম পাইনি। সুযোগ যখন পেয়েছে তখন করেছে, কিন্তু করে নাই। তার আগে সুযোগটা আপনি দিয়েছেন,
কারণ আজকে নকুল শর্মা নবীর বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বললো, বললো না? কেন বললো? ওই অন্য ধর্মের ব্যাপারে বললো না, আমার ধর্মের ব্যাপারে বলছে কেন? এই সুযোগ তো আপনারাই দিয়েছেন। কারণ ও এত সাহস পেল কি করে, এত বড় আসপারদা? কারণ আপনার ঘরের মৌলবি দেখেন গা, ওর থেকে খারাপ খারাপ কথা কিতাবে লিখেছে, জালসাতে বলে বেড়াচ্ছে। হ্যাঁ, পাবলিক বলছে তোদের নবীকে, তোদের নবীর চাইতে কেন মানবো বে ওরকম নবীকে? বলে কেন? বলে তোদের নবী তো কোনো খবরই জানে না, তোদের নবী তো কোনো ক্ষমতাই নাই, তোদের নবী তো কোনো পাওয়ারই নাই, তোদের নবী তো মূর্খ, লেখাপড়া কিছু জানে না। আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ। চিন্তা করতে পারছো? যখন এই কথা বলছি, যাই তোর জবান কেটে নিব, এরকম কথা যদি আরেকবার বলিস, বলে আমাকে কেন বলছিস? তোদের মৌলবীকে জালসাতে বলে বেড়াচ্ছে, আইলে হাদিসে দেখ, আর সত্যি দেখাচ্ছে মোবাইলে, তাই বুঝলেন? এবার তাহলে বলুন, ঘরের ভিতরে তো ভূত ঢুকা আছে, হ্যাঁ, শত্রু মানে বন্ধুর নামে শত্রু যারা রয়েছে, তাহলে এরাই তো ঘরের ভিতরে রয়েছে, তলে তলে তো এরাই তো মানে ব্যবহার করছে, তো বাইরেকার লোক তো সুযোগ পাবে। আপনি তো সুযোগটা দিলেন বলে তো জানতে পারলো। হ্যাঁ, তো এই হচ্ছে বাপজি, বুঝেছেন? চিরদিন মুসলমানদের এই অবস্থার কারণে মুসলিমরাই দায়ী। কেমন মুসলমান তিনারা ছিলেন, আহারে! আর আমরা কেমন মুসলমান, চিন্তা করে দেখুন। রাজা বলছে চেক করে আই, কেন ওরা বারবার জয় লাভ করে সব জায়গায়? বুঝতে পারি না, বুঝে আসি না। ওরে কমজোর কমজোর, দুবলা পাতলা, রোগা পাতলা মানুষ, অথচ প্রত্যেকটা জায়গায় যুদ্ধে জয় লাভ করছে, কিছু বুঝতে পারি না। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 3 দিন ধরে গোয়েন্দা পাঠিয়ে নিল। এবার গোয়েন্দা ছলো করতে করতে যাচাই করে রাজার দরবারে হাজির হলো। রাজার দরবারে এসে বলছে, হুজুর আমি খোঁজ পেয়ে গেছি। বলে কি পেয়েছিস বল? বলে হুজুর একটা জিনিস বুঝতে পেরেছি, মুসলমানরা কেন জয়লাভ করে। বলে কেন রে? ওদের কাছে কি এমন শক্তি আছে? বলে হুজুর ওদের কোনো হাতিয়ারের শক্তি নাই, ওদের তলোয়ারের শক্তি নাই, ওদের কোনো লোহার তামারি, ওদের অন্য কিছুর শক্তি নেই, ওদের অন্য কোনো গায়ের শক্তি নেই। তবে একটা এমন শক্তি আছে যার কাছে পৃথিবীর সমস্ত হাতিয়ার ফেলিওর হয়ে যাবে। বলে সেটা কোন শক্তি? বলে সেটা কোনো মানি শক্তি নয়, জ্ঞানী শক্তি নয়, সেটা হলো ওদের ঈমানি শক্তি। ঈমানি শক্তি। আমরা যুদ্ধের ময়দানে নামি জয়লাভ হব বলে, মেডেল পাবো বলে, পুরস্কার পাবো বলে, আমরা যুদ্ধের ময়দানে নামি এলাকা দখল করব বলে, আমরা জয়লাভ হব বলে, পুরস্কার প্রাপ্ত হব বলে, কিন্তু মুসলমানরা যুদ্ধের ময়দানে নামে শহীদ হব বলে। তো যেই জাতি মরার জন্য যুদ্ধের ময়দানে নামে, পৃথিবীর কোন সৈন্য তাদের কিচ্ছু করতে পারবে না। ওরা মরার জন্য যুদ্ধের ময়দানে নামে, কারণ ওদের নবী বলেছেন যুদ্ধের ময়দানে ইসলামের জন্য যদি শাহাদাত বরণ করেন, তাহলে শাহাদাত বরণ করলে এপারে শাহাদাত ওপারে জান্নাত। বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে কোন নবী? উনি কোন নবী? বলে জেনে রাখো, ও তো ওদের নবী বলেছেন। বলে এটা তোমার ভুল ধারণা রয়েছে। ওদের কেন বলছো? উনি এমন নবী গো, উনি শুধু মুসলমানদের জন্য দুনিয়াতে আসেন নাই, পৃথিবীর যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির জন্য নবী দয়াময় হয়ে এসেছে। আল্লাহর খোদাই যত দূর রয়েছে, আমার নবীর মুস্তাফাই তত দূর রয়েছে। বুঝলে? তাই বলে তাই নাকি? বললে হ্যাঁ। বলে ঠিক আছে, তাহলে তো বুঝতে পারলাম, কিন্তু কি করা যাবে? বলে হুজুর আর একটা গোপন তথ্য নিয়ে এসেছি। বলে কি? বলে ওদের কাছে, ওদের মধ্যে 3 জন রয়েছে, এরা বিশাল রংবাজ, হাতিয়ার কিন্তু নেই, শক্তি ওদের নেই, কিন্তু ভালো খিলাড়ি রয়েছে। তাই নাকি? বললে হ্যাঁ। বলে তাহলে ওকে ধরে নিয়ে এসো, ওদের ওই রকম সৈন্য দরকার তো আমাদের দলে। আর ও কি দেয়? ওদের দলে কি পায়? তার থেকে দ্বিগুণ আমি দিব, আমি একটা বাদশাহ। নিয়ে এসো। আর আপনারা জানেন যুদ্ধের ময়দানে যে রংবাজ হবে, চালাকি সব থেকে বেশি দাম রয়েছে। বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধে পাকিস্তানের হাতিয়ারের কাছে বাংলাদেশ কিছুই নয়, কখনোই পারতো না, কিন্তু বাংলাদেশ মুক্তি জয় করেছিল। কি কারণে বলেন তো? বাঙালি চালাক তো, বুদ্ধির কারণে জয়লাভ হয়েছিল। বুঝলেন? হাতিয়ারের কারণে নয়, শুধু চালাকির কারণে। তো সেরকম মানে বুদ্ধি রয়েছে। বলে এরকম একটা রংবাজকে দরকার। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ওদের দলে আছে। বলে ধরে নিয়ে এসো। পরের দিন যখন যুদ্ধের ময়দানে হাজির হলো, এদের টার্গেট অন্য কাউকে না, শুধু ওই 3 জনকে ধরবো, ওই রংবাজকে শুধু ধরবো, মারবো না। খবরদারি থেকে কোন রকম চক্রান্ত করে ধরো, ধরে রাজার দরবারে হাজির করো।
बस অনেক ঘটনা সংক্ষিপ্তে বলি। ওদেরকে কোন রকম ভাবে পাকড়াও করা হলো, পাকড়াও করে রাজার দরবারে হাজির করলো। বলে আগামী কালকে রাজা গদিতে বসবে, এদেরকে রেখে দাও। এবার সকাল বেলায় যখন বাদশার টাইম হয়ে গেল গদিতে বসার, বাদশা গদিতে বসলো। গদিতে বসার সঙ্গে সঙ্গে বলছে কোথায় নিয়ে এসো ওই তিনজন রংবাজকে, মুসলমান তিনজন রংবাজকে নিয়ে এসো। গোটা ময়দান দরবার কিন্তু ভর্তি রয়েছে, ওদের সেনাপতি বডিগার্ড হেকিম কবিরাজে ভর্তি রয়েছে। রাজ দরবারে তাকে ডেকে আনা হলো। ওই তিনজন যুবককে কোমরে বেড়ি বেঁধে সামনে হাজির করা হলো। বলে হে মুসলমান যুবক, তোমাদের তো বয়স অল্প দেখছি। বলে হ্যাঁ। বলে তোমাদের তো এখন ফুর্তি করার সময়, আনন্দ করার সময়, এখন কেন তোমরা যুদ্ধের ময়দানে নেমেছো? তোমাদের তো এখন ফুর্তি করার সময়। আমরা যেমন আমাদের ইয়াং ছেলেরা বলে না, কানে ইয়ারফোন ভরে যা ইচ্ছে তাই, শুধু পাবজি আর ব্যবজি করছে। কতজন মোবাইলে এমনি করছে, মারবে 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 এমনি করছে। বুঝলেন কি যে মারছে হাইলে পাবে, মানে পাবজি আর বাবজি, ফ্রি ফায়ার, এই হচ্ছে ব্যাপার। তো তেমনি আমাদের ইয়াং ছেলেরা ভাবছে কি জানেন তো, বলছে হুজুর খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। ফেরেশতা বলছে শুধু একবার মরো, কি শেখা শেখবো তখন বুঝবি, তোমার ফুর্তি বের করে দিব। তোমাকে ফুর্তি করার লেগে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে। এরা ভাবছে যে আমরা মরবই না। বুঝলেন, মরার আগে হয়তো ফেরেশতা মনে হয় কানে কানে বলে যাবে যে ভাই তোকে লিবো রে, এবার রেডি হ। আমরা এরকম ভাবি, বুঝলেন। কিন্তু চিন্তা করে দেখুন বাবজি, কেমন মুসলমান কাকে বলে। এর বলছে তোমার তো এখন অল্প বয়স, তোমার তো ফুর্তি করার সময়, আনন্দ করার সময়, আর তুমি যুদ্ধের ময়দানে নেমেছো। কিচ্ছু বলছে না, মাথা নত করে আছে। তখন বাদশা বলছে সরো, তোমার আমাদের এই যে রাজপ্রাসাদ দেখছো না, তোমার যেটা পছন্দ হবে সব থেকে বড় বালাখানা তোমাকে দেওয়া হবে তোমাদেরকে। এমনকি যা আসবাবপত্র যা যা লাগে নামি দামি যত খরচা অন্য জনের পিছনে করতাম সব তোমাদের পিছনে ব্যয় করা হবে। এমনকি যদি রোম দেশের সব থেকে সুন্দরী মহিলাকে যদি বলো বিয়ে করব শাদী করব, তবু আমি দিতে রাজি, তোমাদের তিনজনের সঙ্গে সুন্দরী মহিলাদের সঙ্গে বিয়ে দিয়ে দিব। কিন্তু শর্ত হলো একটা, তোমরা নবীর দল ছেড়ে দাও, ওই দলে কিছু নাই, আমার দলে এসো, ভালো ভালো ইয়াস করতে পারবে, এনজয় করতে পারবে। আমরা যদি হতাম তা কি বলতাম, আমাদের তো ওরকমই চাই। বুঝলেন তো, যা হবে হবে। সালা মুসলমান একটা বিড়ির বদলে ইমান বদলিয়ে দেয়, এত বড় বালাখানা তো দূরে থাকে। হ্যাঁ হয় না, সামান্য বিড়ির জন্য তো ইমান বদলিয়ে দেয় মুহূর্তের মধ্যে। কতজনকে দেখেছি মুহূর্তের মধ্যে যা ইচ্ছে তাই করে। কিন্তু কেমন মুসলমান চিন্তা করুন, যতক্ষণ বলবো লাখ টাকার চাইতে দামি কথা বলবো, মন দিয়ে শুনুন। কিন্তু ভাবছি আমি বুঝতে পারছি না যে আমার কথা আপনাদের অসুবিধা হয় না তো, গলিয়ে যাই না তো আবার মাইকের কারণে বা অন্য কারণে। হ্যাঁ হ্যাঁ জি বেশ ঠিক আছে, বলবেন তাহলে হবে। আপনাদের মহব্বতে ভালোবাসায় বলছি। কি আর বলবো, ই আমাকে বিরক্ত করে খেয়ে নিল। বহুদিন আগে থেকে বেচারি খুব কষ্ট করে ভাই আমার রিকোয়েস্ট করে 786। আচ্ছা বেশ ঠিক আছে, ফ্রিতে বলতেই হবে, বলবো যখন, ঠিক আছে বলবো। হ্যাঁ হ্যাঁ জি 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 বলছেন যখন তো বিশরা বলে দিই। ই আছে আবার আর একজন আছে, কই যে এই তো আমার ভাইরা রয়েছে বোঝাচ্ছে, একজন উড়িষ্যাতে থাকে, একজন মেদিনীপুরে থাকে। হ্যাঁ সব আছে তো, হ্যাঁ এই তো ঠিক আছে, শুধু পয়সা রেডি করো। মাশাআল্লাহ জিন্দাবাদ। যাক যখন আমাকে বলেছে তো বলে দিই, না তো পরে ভুলে যাবো, তখন আমার মনে থাকবে না। হ্যাঁ কারণ ব্যাপারটা হচ্ছে আমি যখন ওয়াজ স্টার্ট করে দিই তখন দরুদও পড়ার সময় থাকে না, পড়িও না, আমি পড়তেও দিই না। আর তারপরে পড়লে পরে ছোট্ট করে আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই আল্লাহুম্মা সাল্লি আলা টেনে দরুদ পড়তে গেলে টাইম খেয়ে নিই। যদি 5 বার দরুদ পড়ি তো ওদিকে 5 মিনিট করে 5 বাজা 25 মিনিট খেলো। বুঝতে পারছেন তো, লোকে বলে জাকির সাহেব কেন 1 ঘন্টা বক্তব্য দেয়, অন্য মৌলবি 3 ঘন্টা দিল, ওর 3 ঘন্টা আর আমার 1 ঘন্টা মেপে দেখ, ওর থেকে বেশি হবে। বুঝলেন, এই হচ্ছে ব্যাপার। মানুষ যারা বুদ্ধিমান মানুষ তারা বুঝে, সবাই বুঝতে পারবে না। তো এই হচ্ছে ব্যাপার। তো যার কারণে আমি পড়ি না, তো যখন বলছে গজলটা বলতে তাই বলেই দিই না, তো ওটাও মনে থাকবে না, ভুলে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারা কারা শুনবেন না হাত উঠান, যারা যারা শুনবেন না। হ্যাঁ হ্যাঁ জোশে পড়ে ওরকম হুঁশ হয়ে যায় মানুষ এক একটা। মাশাআল্লাহ, চিন্তা নেই চিন্তা নেই। 786 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ বলেন।
আমার গলা সেরকম নাই। আমার আগে বক্তব্য রাখছিলেন আপনাদের এলাকার, মানে যেমন মিলাদ করতে গেলে বাতাসা লাগে, সিন্নি লাগে, আগরবাতি লাগে, দিয়াসলাই লাগে, তেমনি আমাদের হুজুর মৌলানা মুআজ্জম সাহেবকেও লাগে, বুঝলেন তো। উনার আওয়াজ হচ্ছে গম্ভীর আওয়াজ। আসলে বাপের আওয়াজ তো বেশি হবে, এটা স্বাভাবিক ব্যাপার, কিন্তু এটা ভেবে দিয়েন না যে আমি হয়তো প্রধান বক্তা বলে বলে যাই তাই লয়। আমি উনার ছেলের বয়সে, ছাত্রের বয়সে, বুঝলেন তো। হ্যাঁ, আমি অনেক জুনিয়র, বহুত উনার হাঁটুর বয়সের ছেলে। আমি ওনাকে বাবজি বাবজি করি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপার উনি আমাকে ছেলের মতন ভালোবাসেন। আমি ওনা অনেক জুনিয়র, তো যার কারণে আমার শরীর দেখে মনে হচ্ছে আমি ওদের বাপ হবো মনে হয়, কিন্তু তা লয়, বুঝলেন তো। এই হচ্ছে ব্যাপার। আমার কথায় কেউ বা আঘাত পাবেন না। তো উনার গলা হচ্ছে সত্যি, এগুলো আল্লাহর দান। মানে এত গম্ভীর আওয়াজ, গলার পাওয়ার রয়েছে, মাইক লাগবে না, কিন্তু আমাদের পাতিহাসের মতন ফ্যাস ফ্যাস করছে, বুঝলেন তো। একটু গন্ডগোল হচ্ছে, তবু মানিয়ে নেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জি, নেটওয়ার্ক বিজি কবু হয় না জি, এমনই ইজি টাওয়ার হ্যালো করবেন পয়গম্বর 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। সুবহানাল্লাহ বলেন। আমরা ওই সিম ব্যবহার করি যে সিমে নেটওয়ার্ক ভালো দেয়, তাই তো। তো আল্লাহকে পেতে গেলে কোন সিম ব্যবহার করতে হবে শুনুন। ইশকে নবীজির সিম কার্ড লাগাও আপন আপন হ্যান্ডসেটে, ব্যালেন্স তোমার শেষ হবে না, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকবে আনলিমিটেড। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। এরকম এখন এই না তো অনেক জনের নেতা শুনে বলে দিচ্ছে, ওই লেগে যে করছি যে যা করবি কর, নকল কর, তোরা নকল করবি, আমি কালাম চেঞ্জ করব। ইশকে নবীজির সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, ব্যালেন্স তোমার শেষ হবে না, ব্যালেন্স তোমার শেষ হবে না, থাকিবে যে সব সময়ে, থাকিবে যে সব সময়ে, দরুদ পড়ে রিচার্জ করো, দরুদ পড়ে রিচার্জ করো, দারুন নবীজির ওয়াফার ধরবে মদিনার সেন্টার 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, বলবো তো। কারা কারা শুনবেন হাত উঠান, আর কারা কারা নাজরানা দিবেন। জানি তো রুহু বের করা সহজ, কিন্তু রুপিয়া বের করা সহজ নয়। কমসে কম সুবহানাল্লাহ বের করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, কত সুন্দর কালাম দেখুন। নামাজ শেষে মুক্ত হস্তে কল করো এ কিন করে, এ ফোন তোমার রিসিভ হবে, এ ফোন তোমার রিসিভ হবে, সেই আল্লাহর দরবারে, সেই আল্লাহর দরবারে দোয়া কবুল হবে তোমার, দোয়া কবুল হবে তোমার। অপশন করো সফটওয়্যার, ধরবে মদিনার সেন্টার 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে মদিনার সেন্টার। শেষ ছন্দ, জোরে বলেন সুবহানাল্লাহ। দেহারি রে যাহা কত সোজা নবী পাকের কানেকশন, দুই জগৎটা এখতিয়ারে, দুই জগৎটা এখতিয়ারে, নেই যে কোনো অবজেকশন, নেই যে কোনো অবজেকশন। গৌসো খাজা আহমদ রাজা, গৌসো খাজা আহমদ রাজা, সেই দরবারের কমান্ডার, ধরবে মদিনার সেন্টার। নেটওয়ার্ক বিজি কবু হয় না জি,
বাজি এমনি ইজি টাওয়ার ধরিবে মদিনার সেন্টার। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে থাকাকালীন মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। কেমন মুসলমান চিন্তা করুন। রাজা বলছে, শোনো, তোমাদের শর্ত হলো একটা, নবী যা দিবে তোমাদেরকে তার দ্বিগুণ আমি তোমাদেরকে দিব। তোমাদের অল্প বয়স, তোমরা নবীর দল ছেড়ে দাও, আমার দলে জয়েন করো, আমার দলে দলভুক্ত হও। যেমন এই কথা বলা সঙ্গে সঙ্গে তিনজনের মধ্যে বড় ভাই যে ছিল উঁচু গর্জে উঠে বলছে, আরে এই বাদশা, মুখ সামলে কথা বল। ওই জবান দিয়ে যদি আরেকবার আমার নবীর ব্যাপারে উল্টো কথা বলিস, আমি বেঁচে থাকাকালীন সহ্য করব না, তোর জবানটাকে কেটে টুকরো করে দিব। যেমন এই কথা বলেছে, গোটা রাজপ্রাসাদ হলকম্প হয়ে গেছে। আরে যে বাদশার সামনে কেউ উঁচু গলায় কথা বলতে পারে না, উঁচু গলায় কথা বললে তার গর্দান আলাদা করে দেয়, আর এত বড় আসপারদা বাদশাকে এরকম ভয় দেখাচ্ছে, কথা বলছে। যেমনই একটা সেনাপতি বলছে, হুজুর খালি হুকুম করেন। আপনি চিরদিনই জানেন ড্রাইভারের থেকে খালাসির পিকআপ বেশি হয়, বাড়ির মালিকের থেকে চাকরের গরম বেশি হয়। চিরদিনই ওদের পিকআপটা বেশি। আমরা অনেক জায়গায় দেখি, তো আপনারা নাইট সার্ভিস দেখবেন, বাসে গেলে বুঝতে পারবেন। যদি কাউকে হাত দেখান তো ড্রাইভার দাঁড়াতে চাইবে, কিন্তু খালাসি বলবে চলো 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 চলো, ওখানে দাঁড়াবে না, ওখানে সামনে হোটেল যাবো, এরকম করবে। তো চিরদিনই গরম বেশি হয়। রাজার চাইতে সেনাপতির পিকআপ বেশি। ও বলছে, হুজুর একবার হুকুম করেন, ওদের গর্দন আলাদা করে দেবে। বলে, দাঁড়াও, চুপ কর, ওরা যুবক বয়স, ওদের রক্ত গরম এখন হবে। বলে, বাবারে, তোদের এখন রক্ত গরম হবে, তোরা বুঝিস না, তোদের নবী শিক্ষা দেয়নি যে বাদশার সামনে কেমন করে কথা বলতে হয়। এগুলো তোদের নবী শিখায়নি, তোদের চরিত্র ঠিক নয়, তোদের আখলাক ঠিক নয়। এই বলে ডোজ মারতে লাগলো। বা যুবকরা বলে উঠে, রে এই বাদশা শোন, তোর মতন বাদশার কাছে কি সার্টিফিকেট নিতে হবে আমার কেমন চরিত্র, আমার জাতের কেমন আদর্শ? তবে জেনে রাখ, তোদের চরিত্রের সার্টিফিকেট দেয় দুনিয়ার মোল্লা, আমার নবীর চরিত্রের সার্টিফিকেট দেয় খোদ মহান আল্লাহ। আমার আল্লাহ যার সার্টিফিকেট দিয়েছেন, তো তোর মতন বাদশার কাছে কি নিতে হবে রে? তুই কি ভেবে নিয়েছিস? বলে, হ্যাঁ, তোদের নবীর হয়ে তো তোরা এই কথা বলবি। বলে, জেনে রাখিস, আমার নবী এমন নবী, পৃথিবীর বুকে ওই যেখানেই যাও না কেন, ভক্তি সহকারে ওই মহান ঋষির যদি আদর্শকে ফলো করো, উনার নামকে জপো, সব জায়গায় তোমরা লাভবান হবে। কেমন নবী গো, উনি কোন জাতির জন্য নয়, আমার নবী শিক্ষা দিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমার দরওয়াজায় কোন যদি ক্ষুধার্ত ব্যক্তি আসে, ওকে আগে অন্ন দান করো, জিজ্ঞেস করবে না তুমি কোন জাতের কোন ধর্মের। আমার নবী শিক্ষা দিয়েছেন, হে আমার উম্মতেরা, যদি তোমার দরওয়াজায় কোনো ব্যক্তি কোনোদিন চলে আসে, কাউরির বাড়ির চাল ফুটো হয়ে গেছে, তুমি ত্রিপলের ব্যবস্থা করো। কেউ যদি অসুস্থ থাকে, তাকে চিকিৎসা করাও, জিজ্ঞেস করবে না কোন জাতের কোন ধর্মের, এটা জিজ্ঞেস করবে না। তুমি যদি একটা মানুষের উপকার করো, মহান স্রষ্টা তোমার উপকার করবে। এটা আমার নবী শিক্ষা দিয়েছেন। যা কোনো জাতির ভেদাভেদ করো না, মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, তাহলে সৃষ্টিকর্তা তোমাকে ভালোবাসবে। আর তুমি সেই নবীর হয়ে উল্টো পাল্টা কথা বলছো। আমার নবীর আখলাক কেমন দেখুন। মক্কার নগরে ইহুদির মেয়ে, স্বামী মারা গিয়েছে, স্ত্রী রয়েছে, একটা মাত্র ছেলে। তখনকার জাহেলিয়াতের জামানায় বাবা মারা গিয়েছে বলে বাবার ধন সম্পত্তি ছেলেকে দিল না, চাচারা হরপ করে নিয়েছে, চাচারা নিয়ে নিয়েছে, এই ছোট ছেলেকে পাত্তাই দেয়নি। এরকম আমাদের এখনো বহু লোক আছে, এখনো বহু লোক আছে, বুঝলেন? সুযোগ পেলে পরেও সব মানে কাউকে ছাড়বে না, কিন্তু সুযোগ পাই না, তাই ডিজিটাল সময় চলে এসেছে, ওই জন্য। তাই না তো এরকম আগে বহু ইতিহাস ছিল, বহুজন করেছে। তো আগেকার মানুষ ওরকমই ছিল, বুঝলেন? বাবা মারা গিয়েছে, একে আর ভ্যালুই দিল না, ছেলে মাকে দূর দূর করে তাড়িয়ে দিল। একটা জিনিস জেনে রাখবেন বাপজি, ছেলে যতই মাতাল হোক আর যে হোক না কেন, চোখের সামনে যদি নিজের মায়ের ইজ্জত নিলাম হতে কখনো সহ্য করবে না। মা জননী একাই রয়েছে, কষ্ট করে ছেলেকে লালন পালন করে, মার কাপড় ছেড়ে গেছে।
বারবার একদিক ঢাকবে তো আর একদিক উদাম হয়ে যাচ্ছে, একদিক যদি ছেঁড়াটা সেলাই করবে তো আর একদিক ফেটে যাচ্ছে। কি করবে, কাপড় নেই, গরিব মানুষ। তাই চলে গেল, ছেলে আর সহ্য করতে পারলো না, চাচার দরবারে গেল। বলে চাচা যান, বলে কি কিসের জন্য? ওহো, যাই হোক, ঠিক আছে, জি জি জি, বকশিস দিয়া ভালো, বুঝলেন তো, নাজরানা দিয়া। আসলে নাত পড়া এগুলো পড়া হচ্ছে আমার সাহাবী সুন্নত। খুশি হয়ে কেউ নাজরানা বকশিস দেয়, এটা হচ্ছে আমার রসুলের সুন্নাত, অসুবিধে নেই। আর মানুষ যদি বকশিস 10 টাকাও দেয়, ওটা লাখ টাকার চাইতে দামি, ওটাকে অবহেলা করলে হবে না, বুঝলেন তো? যাকগে, মন দিয়ে শুনুন, কথাটা আমার খুব মূল্যবান কথা। যখন এবার বছরে চাচা কতি দিয়েছে গো, যান 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 যান, পেশা ফিরে নিয়ে আসেন, যান। জি জি জি, দাদু হচ্ছে তো। যাকগে, আমার কথাটা মন দিয়ে শুনুন, খুব মূল্যবান কথা বলছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন না, শুধু আমি আপনাদের লেগে বলছি। হাত উঠিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। जी नफरत करोगे तुम तो मोहब्बत करेंगे हम, इंसानियत के दम पे हुकूमत करेंगे हम। ऐ दुश्मन इस्लाम तेरी खैर नहीं है, अल्लाह के घर देर है अंधेर नहीं है। আল্লাহর ঘর দের রয়েছে কিন্তু অন্ধকার নয়। এ दुश्मन इस्लाम तेरी खैर नहीं है, अल्लाह के घर देर है अंधेर नहीं है। অনেকজন বলে মুসলমানদের ছেলে এটা তৈরি হয় ওটা তৈরি হয়, মুসলমানের বাচ্চারা মাওবাদী তৈরি হয়, উগ্রবাদী তৈরি হয়। আমি সব জায়গায় বলি এই কথাটা, জোরে রাখি, আমার মুসলমানের বাচ্চারা কি তৈরি হয় শোন। শাহরুখ না বনেগা না তো সলমান বনেগা, सलमान बनेगा। शाहरुख न बनेगा, शाहरुख न बनेगा, न तो सलमान बनेगा, न तो सलमान बनेगा। ये बच्चा मेरा हाफिज कुरान बनेगा, कुरान बनेगा। मोहब्बत जोरे बोले सुबहानाल्लाह। আর বলবো না, বললাম একবার অ্যাডভান্সে বলেন সুবহানাল্লাহ। ও একবার সুবহানাল্লাহ বলে বহু নেকি আছে, বুঝেছেন তো? তবে ওভার টাইম ইনকাম করতে লস করবেন না। শুধু বক্তা ইনকাম করলে হবে না, আপনাদেরকেও তো ইনকাম করতে হবে। যতবার বলবেন নেকি পাবেন। তো ব্যাপারটা হচ্ছে কি, তবে ও সব জায়গায় সুবহানাল্লাহ বলারও একটা নিয়ম আছে। দরুদ পড়ো, যত দরুদ পড়বে নেকি আছে, তাই বলে দরুদ পড়ারও একটা ডিসিপ্লিন আছে, নিয়ম আছে। অতিরিক্ত সব জিনিস ভালো নয়। আপনি নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই চলবে? দরুদ পড়ার জায়গায় পড়, হ্যাঁ, প্রত্যেক জায়গায় একটা নিয়ম আছে, ডিসিপ্লিন আছে। তো তেমনি সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ বলিয়েন, ইনশাআল্লাহ নেকি পাবেন। কত সুন্দর কথা দেখুন। যখন বলল কি ওই ছেলে আর সহ্য করতে পারলো না, চোখের সামনে মায়ের জামা ছিঁড়ে গেছে, ইজ্জত নিলাম হয়ে গেল, আর সহ্য হয় না। তাই ছেলে ছুটে গিয়ে বড় চাচার দরওয়াজায় গেল। ও গো চাচা যান, আমার আব্বা মরে গিয়েছে, আমাদের তো সবই নিয়ে নিয়েছো, কিচ্ছু চাইছি না, শুধু কেবল মাত্র তোমার কাছে একটা জিনিস চাইছি। বলে কি, তাড়াতাড়ি বল। বলে চাচা যান, আমার মায়ের কাপড় ছিঁড়ে গেছে, নতুন দিতে হবে না, যদি পুরাতন তোমাদের ঘরে থাকে একটা কাপড় তুমি দাও, খাবার লাগবে না, অন্ন লাগবে না, শুধু আমার মায়ের ইজ্জতটা যেন ঢাকতে পারি। সুবহানাল্লাহ। আহারে ছেলে কেমন দেখুন, ছেলে মার কথা ভাবে। আমাদের ছেলে পেলেরা ওখানে রাখবা, বুবার বাণিজ্য হতে গেছে, টাইম নাই। আল্লাহ ভালো করুক, ইলম আমলে বরকত দান করুক, বুঝলেন? কথাটা মন দিয়ে শুনুন। কেমন ছেলে, ছেলে বলছে চাচা যান, তুমি কোন রকম একটা কাপড়ের ব্যবস্থা করো, আমার মায়ের ইজ্জত ঢাকতে পারি। সঙ্গে সঙ্গে করলো কি, জাহেল ইহুদি দেওয়া তো দূরের কথা, দরওয়াজায় মুখ বন্ধ করে দিল, মুখের সামনে দরওয়াজা বন্ধ করে দিয়েছে।
ছেলে কান্না করতে করতে ছোট চাচার ঘরে গেল, ও সেই একই কাণ্ড করে দিল। আর উপায় নেই, অবশেষে সব জায়গায় যখন ফেরত চলে এলো, কোথায় আর যাবে, যেখানে আত্মীয়রাই দেয় না, পররা কি দেবে? এটা কখনো সম্ভব নয়। এখনকার আমাদের মতন, কিন্তু তখনকার জামানা ছিল না। চিন্তা করে দেখুন, আইয়ামে জাহেলিয়াতের যুগ। এবার করলোটা কি, রাখ বাবু নিচে রাখ, বুঝলেন? যখন মানুষ করলোটা কি, এবার সেই সময় করলো, এই বাচ্চা যেই দিকে যায় সেই তো দিল না। অবশেষে মন খারাপ করে রাস্তার ধারে বসে বসে কান্না করছে। এখনো সময় একজন সাদা পাগড়ি পরিধান করে, সাদা জুব্বা পরে ওই বাচ্চার মাথায় হাত বোলাতে আছে, বলে বাবা রে, কিসের জন্য কান্না করো? অবাক হয়ে গেল, কি ব্যাপার রে, এই মক্কার নগরে এত গর থাকতে কেউ আমার মাথায় হাত বোলাই না, পর হয়ে আমার মাথায় হাত বোলাতে আছে কে বাবা আপনি বলুন? বলে আমি যেই হোক না কেন, আমি যেই হোক না কেন, আমি মক্কার লোক। বলে কি বলছেন? বলে কিসের জন্য তুমি কান্না করছো? বলে আপনাকে আর কি বলবো বলুন, আমার মা গরিব অভাবী রয়েছে, আমি শুধু রয়েছি, আমার আব্বা অনেক দিন আগে ইন্তেকাল করেছে, তাই আমাদের দেখাশোনা করার মতন কেউ আর নেই। তাই আমার মায়ের কাপড় ছিঁড়ে গেছে, আমি মায়ের ইজ্জত ঢাকার জন্য আমি কাপড় চাইতে গিয়েছিলাম চাচার কাছে, কেউ আমাকে দিল না, আমার মুখের সামনে দরওয়াজা বন্ধ করে দিল। এই দুঃখে আমি এখানে কান্না করতে আছি। বলে বাবা রে, একটা কথা তোকে বলবো, তুই কি আমার কথা শুনবি? বলে বলেন, কি বলতে আছেন? বলে এমন একটা দরবারের কথা আমি তোকে বলবো, যেই দরবারে গেলে তোর আশা পূর্ণ হবে, ওই দরবার থেকে কেউ কোনোদিন খালি হাতে ফেরত আসে না। বলে সেটা কোন দরবার বলুন? বলে সেটা অন্য কোন মোল্লার দরবার নয়, সেটা হলো আব্দুল্লাহর বেটা রাসূলুল্লাহর দরবার। যেমনই এই কথা বলেছে, বাচ্চা বলছে আমি যাব না। বলে কেন যাবি না? বলে আমি যাব না। বলে কেন? বলে আমি শুনেছি ওর কাছে যেই যায় তাকে নাকি জোর করে কলমা পড়িয়ে দেয়, কলমা পড়ে মুসলমান করে দেয়। আমাদের যেমন এখন অনেক মানুষের ভাঁওতা ছড়ানো, লোকে বলে না তোদের ইসলাম তো তলোয়ারের জোরে মানে ছড়িয়েছে, তলোয়ারের জোরে তোদের ইসলাম প্রচার হয়েছে। কথাটা ঠিকই বলেছে, কিন্তু বলতে ভুল করছে। কথাটা ঠিক যে তলোয়ারের জোরে ইসলাম প্রচার হয়েছে, কিন্তু তোমরা যে ভাবছো লোহার বানানো হাতিয়ার তলোয়ার দিয়ে, ওই তলোয়ার নয়, আমার নবী মুস্তাফার আখলাকের ব্যবহারের তলোয়ার দিয়ে ইসলাম প্রচার হয়েছে। ওনার কেমন, ওরে দুনিয়াবি তলোয়ারে তো তোমার গর্দান আলাদা করবে, বডি আলাদা হবে, কিন্তু রসুলের আখলাকের এমন তলোয়ার যে তোমার কলজি আলাদা হয়ে গেছে। হ্যাঁ, কলজের পরিবর্তন এসেছে। এখন আমার নবী মুস্তাফার আখলাকের তলোয়ার, চিন্তা করে দেখুন কেমন তিনার ব্যবহার ছিল, কেমন তোমার আখলাক ছিল। যেমন এই কথা বলেছে, বলে যাও, এই বাচ্চা বলছে যাব না। বলে কেন যাবে না? বলে না, আমি বলছি তুমি যাও, ওখানে গেলে তোমার আশা পূর্ণ হবে। ছেলে মনে মনে চিন্তা করলো, যা হবে হবে, মুসলমান করে করুক তাও ভালো, কিন্তু মুসলমান হয়ে গেলে আবার হয়তো পরে বদলে যাব, পরিবর্তন করে দিব, কিন্তু কাপড় আমার চাই। এই বলে বলছে ঠিক আছে যাব। তখন উনি বলছে যাও বাবা যাও, তাড়াতাড়ি যাও, উনি এখন রয়েছে। বলে এখন যাব না। বলে কেন? বলে আগে মাকে জিজ্ঞাসা করি, মা যদি হুকুম দেয় তবে নবীর দরবার যাব, মা যদি নিষেধ করে দেয় আমি কখনো না যাব। মার কাছে জিজ্ঞাসা করে আসি। কেমন ছেলে চিন্তা করুন, ইহুদির ছেলে সেই সময়, তবু মার কথা ভাবে। আর আমাদের ছেলে পেলে বউকে পেয়ে তো বাপ মাকেই ভুলে গেল। হ্যাঁ, বউকে পেয়ে বাপ মাকে ভুলে গেছে। হ্যাঁ গো, কেউ ধারে ধারে না, কিসের বা বাপ মা? নতুন নতুন বিয়ে করে যখন আনছে একদম বৌমা, যেমন দুদিন হয়ে যাচ্ছে তেমনি বৌমা, বুঝলেন? আর কিছু বলাই যাবে না। হাই রে হাই রে হাই রে, হ্যাঁ বলবো কারে আর শুনবে কে রে, এই তো হচ্ছে অবস্থা। কেমন চিন্তা করুন। তবে এখানে একটা কথা, আমার আগে হুজুর বলছিলেন, মুয়াজ্জাম সাহেব খুব সুন্দর কথা, বাপ মার কথা বলছিলেন, অধিকার নিয়ে। কিন্তু আমি আপনাদেরকে বাপ মার অধিকার নিয়ে কথা বলবো না। কেন বলুন তো? এই জন্য বলবো না, সব জায়গায় কিন্তু মানুষ একটাই ওয়াজ করে, বেশিরভাগই দেখি, যত বক্তাকে দেখলাম, যত জালসায় দেখলাম, বেশিরভাগই দেখলাম বাবা মার
ওয়াজ করতে দেখেছি, মানে ছেলেরা বাপ মার অবাধ্য চলে, ছেলেমেয়েরা বাপ মার কথা শোনে না, বাপ মাকে মানে না। কিন্তু আমি এটা বলবো, ছেলেরা যদি বাপ মার অবাধ্য চলে, বাপ মাকে যদি না ভাত দেয়, তাহলে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা তো ঠিকই, কিন্তু এটাও দেখো, ছেলের যদি অধিকার বাবা নষ্ট করে, বাপ মা যদি নিজের সন্তানের অধিকার না আদায় করে, তাহলে বাপ মাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। তবে এটা জেনে রাখো, বাপ মার অধিকার আগে নয়, আগে সন্তানের অধিকার। তুমি যদি সন্তানের অধিকার আগে আদায় করো, তবে বাপ মার অধিকার পাবে। আগে সন্তানের হক আদায় করো। বাবা হয়ে গেছো, প্রমোশন হতে হতে দাদা পর্যন্ত হয়ে গেছো, এখনো পর্যন্ত নিজের সন্তানদের হক কি জিনিস সেটাই জানলে না। তো তুমি কি করে পাবে হে তোমার ছেলে পিলের হক? বলে হুজুর দোয়া করেন, একটু দোয়া ওয়াজ করবেন, ছেলে পিলে কেন কথা শুনে না, একটু ওয়াজ করবেন, বাপ মার যেন খিদমত করে, বাপ মাকে মানে না। ওয়াজ করার দরকার নেই আমার, বুঝলে? কেন মানবে তোমাকে হে? তুমি আদায় করেছো, আর তুমি তো তোমার ছেলেকে বিক্রি করেছো, করেনি? লাল গাড়ি, গাড়ি না হলে বিয়ে হবে না, 50,000 টাকা না হলে বিয়ে হবে না, হোন্ডা ডিজে বক্স না হলে বিয়ে হবে না। তুমি বিয়ে করেছো, ছেলেকে 50,000 লাখ টাকায় বিক্রি করে দিলে। এবার তুমি বিচার করে বলো, ও ছেলেকে বিক্রি করেছো, ও ছেলে তোমার কি করে আর হবে? ওই মেয়েটাও তো বলবে, আমি যেমন নিজের বাপ মার ভিটে মাটা ছেড়ে তোমার কাছে এসেছি, দুদিন দাঁড়াও, তোমার বাপ মা তোমাকে ছাড়াবো। বুঝলে? জৈসি করনি ওইসি ভরনি। তোর ছেলেকে তো বিক্রি করে দিয়েছি, কিসের তোর পায়ে তেল দিবে বে? পরের মেয়ে কেন তোর গায়ে তেল দিতে যাবে? কেন তোর খিদমত করবে? ভিক্ষে করে খাগা, রাস্তায় দৌড়ে বেড়াগা, তোদের মতন বাপ মাকে ভাত দেওয়ার চাইতে না দেওয়াই ভালো। যেই ছেলেকে বিয়ের আগে বিক্রি করে দিচ্ছি পরের হাতে, রাগ করবেন না বাবা। রাগ হচ্ছে নাকি? হক কথা টক লাগে, কিন্তু যেদিন ধাক্কা খাবেন সেদিন পাক্কা হবেন। আর কেউ কেউ বলে, ঠুকুন যেদিন খাবি সেদিন চিকন হবি। বুঝলেন তো? হ্যাঁ, এগুলো চলছে। কি বলবো, দুঃখের কথা, এরকম বহুজনকে দেখেছি, তবে সবাই নেই। কিন্তু এটা কথা একটা বলবো আপনাদেরকে, আগে সন্তানেরও অধিকার হক আদায় করতে হবে আপনাকে। বাবা হয়ে গেছেন ছেলে, দাদু হয়ে গেছেন, নানা হয়ে গেছেন, ছেলের যে কি হক এটা জানলেন না। আমি ওই দিকে ওয়াজ যাচ্ছি না, কেটে দিলাম, সন্তানের দিকে বলছি না, কিন্তু সন্তানের যেটা হক এগুলো আমাদের জানা দরকার। দরকার কি না বলুন? বলবো তো? কত টাইম হয়ে গেল রে, কই আমার ড্রাইভার ভাই কই আছে? একটু ওদেরকে যদি পারেন, হ্যাঁ, মানে আমি নেমে নেমে পালাবো, টাইম নেই, মানে আমার টাইম নেই, আমি খাবো না, ওদেরকে একটু ই করে দেন বেচারি, তখন আবার দেরি হয়ে যায়, বহুত দূর যাও বাবজি, বুঝতে পারছেন? তা আমি এমনিতেই বলেছিলাম আমাকে 12টার মধ্যে ছাড়তে, সেখানে 12:30 হলে চলবে, কিন্তু 1টা পার হয়ে গেল। আমি এমনি বলতে বলতে যদি সকাল হয়ে যায় না, আপনি বুঝতেই পারবেন না, বুঝলেন? অলরাউন্ডার মাল আছে, আল্লাহ হাজারো কোয়ালিটি দিয়েছে, বুঝলেন তো? বহুত রকম, 365 দিন যদি জলসা করেন তো 365 রকম কোয়ালিটির ওয়াজ করব আপনাদের সামনে, বুঝলেন? কিন্তু সময় দিতে পারি না, এই হচ্ছে ব্যাপার। সবাইকে তো সব জায়গায় দিতে হবে সময়, তো যার কারণে আমরা বিভিন্ন দেশ বিদেশে আমাদেরকে যেতে হয়, মানে কোন জায়গায় শায়ের হিসেবে যেতে হয়, কোন জায়গায় বক্তা হিসেবে, এগুলো সব আপনাদের দোয়াতে। যার কারণে তো শুনুন, মন দিয়ে শুনুন, আমি অল্প সময়ের মধ্যে খুব আপনাদেরকে বলছি দামি কথা। সন্তানের প্রথম নাম্বার হক কি বলেন তো? বহুত হক আছে, কিন্তু আজকে একটা হকের কথা বলছি। সন্তানের প্রথম নাম্বার হক হলো একটা, কি? জন্মের আগে যাকে তুমি বিয়ে করবে সে তোমার আগামী দিনের সন্তানের মা হতে যাবে, তোমার হবু সন্তানের মা। তো যে তোমার হবু সন্তানের মা হবে, আগে ছেলের জন্মের আগে বাবা মার হক হলো এটাই। সন্তানের হক বাবা মার কাছে পাওনা হলো যে সুন্দর ভালো দেখে একখানা মা তাকে দাও। যদি মা ভালো হয় ছেলে ভালো হবে। আগে ভালো করে যাচাই করো মেয়েটা কেমন, রাস্তায় দৌড়ে বেড়ায় কিনা, ও নিজের বাপ মার কথা শুনে কিনা, ও রাত্রে 10টার সময় বাড়ি ঢোকে কেন, কিসের কারণে? ওই মেয়ে, ও তো মেয়ে হয়ে বিয়ের আগে নিজের বাপ মার কন্ট্রোল মানে নাই, নিজের বাপ মার আয়ত্তের বাইরে চলেছে, তো ওই মেয়ের পেটের বাচ্চা কি করে ওকে মানবে? ও তো মেয়ে হয়ে নিজের বাপ মাকে মানে নাই।
বাপ মার কন্ট্রোলের বাইরে চলেছে, ওর পেটের ছেলে হোক বা মেয়ে হোক, কি করে তোমাদের কন্ট্রোলে থাকবে? এরই জন্য আগে ফার্মা ভালো করো, হ্যাঁ আগে ফার্মা যাচাই করো। কিন্তু আমরা কি ওসব দেখি? তা দেখি না। আচ্ছা বলুন তো বাপজি, শিক্ষিত মানুষ মন দিয়ে শুনবেন, আমাদের দেশে একটা আম আছে, নাম খারাপ কিন্তু কাম ভালো, যার নাম হচ্ছে ন্যাংরা, তাই তো? ন্যাংরা আম, নাম খারাপ কিন্তু কাজ ভালো। আর একটা আম আছে যাকে বলে খিরসাপতি, এই দিকে বলে খিরসাপতি, কোন জায়গায় বলে সাদুল্লাহ, আবার কোন জায়গায় বলে রসগোল্লা, আবার কোন জায়গায় বলে হিমসাগর। একটাই তো আম, এক এক জায়গায় এরকম নাম। আচ্ছা আপনি খেলেন এই দাহিনা, তো হ্যাঁ দাহিনা মানে বাহিনা দাহিনা, আচ্ছা ঠিক আছে দাহিনা, তো দাহিনার মানুষ, আপনি দাহিনা দেশে একজন আম খেলো, খুবই ভালো লাগলো, হাত চেটে চেটে আম খেলো, খাওয়ার পরে চিন্তা করলো না রে না, আমার বাড়ি বহুদূর, তো চিন্তা করি ওই মুর্শিদাবাদ হোক অমুক জায়গা থেকে আমি আর আম কিনতে যাব না, এবার আম গাছ কিনে নিয়ে আসবো, এই যে আমার বাড়িতে লাগাবো। আপনি এবার গাছ কিনতে গেলেন, এবার দেখছেন অনেকগুলো গাছ রয়েছে, আপনি বললেন ভাই ওই যে সেই দিনকে দাহিনাতে আম খেয়েছিলাম ওই গাছটা নিব, ওই আম গাছটা নিব, বলে এই দেখেন এইটা, বলে ও তো দেখতে ভালো নয়, ও তো পাতাগুলো কেমন টুকরা টুকরা, স্কিনটা বডিটা ভালো নয়, ওটা চলবে না। তার পাশে একটা গাছ আছে লম্বা, একদম লম্বা টাইপের, সুন্দর বডি, পাতাগুলো চিকন চিকন সুন্দর সুন্দর পাতা। আপনি বলছেন ভাই এটা আমার চয়েস হয়েছে, বলে মাস্টার মশাই একে নিয়েন না, ই মাল দেখতে ভালো কিন্তু কাম খারাপ হবে। হ্যাঁ এইটা দেখতে খারাপ কিন্তু এটার মাল ভালো হবে। আপনি বলছেন বাদ দাও, আমি যা যত্ন করব খারাপ হবে মানে ভালো হতেই হবে। আপনি নিজের জিদে ওই ভালো আম গাছটাকে নিয়ে চলে গেলেন, মন দিয়ে শুনবেন। এবার ওই আম গাছটা নিয়ে গিয়ে বাড়িতে একটা উর্বর জমি দেখে লাগালেন, ভালো তো শ্রমিক লাগালেন, যত রকম পাম্প, যত রকম ইউরিয়া, যত রকম সার, যত রকম ওষুধ লাগে সব কিছু দিলেন, পানি দিলেন সময় মতো, এবার গাছে মুকুল ধরেছে, মনে আনন্দ আপনার হয়েছে, এবার আম খাবো আমি, বিয়াই বিয়ানদের বাড়ি নিয়ে যাব। আম ধরলো, আম ধরার পরে আপনি প্লাস্টিকের চেয়ার নিয়ে এবার আম গাছের তলায় বসলেন, আর আমের দিকে তাকাচ্ছেন, আরে আম ধরেছে রে, বহু কষ্টের ফল, মনে মনে চিন্তা করলেন দেখি কেবল একটা শুধু আম পেড়ে দেখি। এবার আম পাড়তে যাচ্ছেন, আগেকার প্রথম যখন ফল হতো বাবা, নতুন ফল আগে মৌলবীকে দিত, তাহলে মসজিদে পাঠাতো, কিন্তু এখন আর আমাদেরকে কেউ দেয় না, নিজে নিজে খেলছে, বুঝলেন তো? আগে নতুন ফল হলে মৌলবীকে দিত, ফাতিহা করতো, কিন্তু এখন আর তা করে না, নিজে নিজে। এই মাস্টার চিন্তা করলো দেখি একটা আম পেড়ে, শুধু আমটাকে পেড়ে নিয়েছে, আম পেড়ে শুধু এক কামড় মুখে যেমন লাগিয়েছে, দেখছে মুখেও পানি চোখেও পানি ঝরছে। ছুটে চলে গেল বন্ধুর কাছে, বন্ধু কেমন গাছে, আচ্ছা কেমন ভাবে সেবা যত্ন তো আমার কমতি হয়নি, যত রকম ইউরিয়া যত রকম সার সবই তো দিলাম, কিন্তু আমার ফল কেন এরকম? বলে মাস্টার মশাই আপনার যত্নের কোনো কমতি নেই, সবই ভালো আছে, কিন্তু এখন ভুল আপনার হয়নি, ভুল প্রথমেই হয়েছে গাছ চয়েস করতে, গাছ চয়েস করতে আপনার ভুল হয়েছে। চুকা গাছের আম লাগিয়ে মনে করছেন ন্যাংরা আমের স্বাদ নিব, এটা কখনো নয়। নিম গাছ লাগিয়ে ভাবছেন আখের মজা নিব, এটা কখনো নয়। তুমি ভাবছো বেহুজ্জা ওই সমস্ত ফটিংকি মেয়েদেরকে নিয়ে এসে ভাবছো ওর পেটের বাচ্চা আদর্শবান হবে, এটা কখনো নয়। মাল যদি ভালো হয় প্রোডাক্ট ভালো হবে, গোডাউন যদি খারাপ হয় সবই বেকার হবে। বুঝতে পারলেন তো? তাই চিকনা দেখে লোভে পড়ে যেও না, যে সুন্দর দেখে লোভে পড়ে যেও না, মা চয়েস করার টাইমে ভালো করে দেখো। আল্লাহর রাসূল বলেন ফি দীনিহা ওয়া মালিহা, আল্লাহ চারটি গুণ বলেছেন রাসূল আমার, যে এই মেয়ের মধ্যে আগে দেখো ওর মধ্যে সুন্দর আছে কিনা, সুন্দর তো লাগবেই, সুন্দর হওয়া জরুরি, সুন্দর তো লাগবে, কিন্তু এই সুন্দর, তারপরে দ্বিতীয় নাম্বার বংশ পরিবার ভালো কিনা, তৃতীয় নাম্বার আখলাক চরিত্র ভালো কিনা, চতুর্থ নাম্বার দিন আছে কিনা। চারটের মধ্যে যদি তিনটেও না থাকে, একটা যদি থাকে, দিন দিলের ভিতরে থাকে, আখলাক যদি ভালো থাকে, গুণ যদি ভালো থাকে, তাহলে গ্রহণ করা যাবে। আর এইটা বাদ দিয়ে যদি বাকি তিনটে থাকে, ইমাল কিন্তু গড়বড় হবে। বুঝলেন তো? এই গোলমাল হবে, তাই জেনে রাখো। কিন্তু আমরা সেটা যাচাই করি না, করি কি বাবজি?
ও সব দেখি না, শুধু দেখি কত দিতে পারবে, আর মেয়ের বাবার কত সম্পত্তি আছে, আর মেয়ে কি করে। হ্যাঁ, এক মাস্টারমশাই বিয়ে বউ দেখতে গেছিলাম আমি, জানেন, আমাকে নিয়ে গেছিল। চলো ভাই, গিয়েছি। এবার মেয়েকে জিজ্ঞাসা করছে কতদূর পড়াশোনা, বলছে এমএ অবধি পড়েছে। বলে ভালো। এবার যা যা জিজ্ঞেস করেছে, কমার্স নিয়ে পড়েছে না আর্টস নিয়ে, কোন সাবজেক্টে, কোন ইয়ারে, কোন সালে মাধ্যমিক দিয়ে, সমস্ত কিছু জিজ্ঞাসা করলো। হ্যাঁ, ভৌত বৈজ্ঞানিক এটা সেটা বিভিন্ন রকম, জীবন বিজ্ঞান নিয়ে, মহাবিজ্ঞান নিয়ে সব রকম ভাবে জিজ্ঞাসা করলো। করার পরে এবার ওর নানি পাশে বসে আছে। নানি বলছে আমার নাতি সব জানে, বুঝলেন। আর এবার আমাকে বলছে ভাই তুমি কিছু বলো জাকির ভাই। আমি বলছি ভাই আমি এসব বলবো না, মেয়েরা তো এমনিতে আমাদেরকে দেখে লজ্জা করে, ভাসুরের মতন সম্মান দেয়, বুঝলেন। তো কি বলবো আবার, বলবো না, এসেছে যখন কিছু তো জিজ্ঞাসা করো ভাই। এবার আমি তখন বললাম ঠিক আছে দাঁড়াও, আমি জিজ্ঞাসা করছি। আমি বলছি বোন আরবি পড়া জানো? বলে হুম জানি। জানি। তখন ওর নানি বলছে, ওর নানি বুড়ি বলছে আমার নাতি সব জানে, দু খতম দিয়েছে মৌলবীর কাছে, সব দোয়া জানে। হ্যাঁ, মানে ওর পিকআপ বেশি বেশি চড়াচ্ছে, আমার নাতি সব পারে, সব জানে, কিন্তু ওদিকে হুঁশ নাই যে যেমন তেমন মৌলবীর পাল্লায় পড়েছিলি, বুঝলেন তো। তুই এবার বলছে যে সব জানে আমার নাতনি। এবার বলছে বোন তুমি সব দোয়া জানো? বলে হ্যাঁ। বলে বলো তো ভাত খাওয়ার দোয়া কি? বলছে আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। বুঝলেন। মাস্টারকে বলছি মাস্টার ভাই হলো? বলে হ্যাঁ হলো, মানে ও সালাও জানে না, বুঝলেন তো। ও মাস্টার হয়েছে কিন্তু ওইদিকে জানে না কিছু। ও বলছে হ্যাঁ ঠিক হয়েছে, ওকে জিজ্ঞাসা করেছি ভাত খাওয়ার দোয়া, ও বেটি আমাকে বলছে পায়খানা ফেরার দোয়া, বাথরুমে যাওয়ার দোয়া। চিন্তা করতে পেরেছেন? এই হচ্ছে আমাদের পরিস্থিতি। এরই লেগেই বলবো বাবজি শুনুন, আগে প্রোডাক্ট রেডি করুন। মা বোন তোমরা রাগ করো না, তোমাদের কথা বলছি না, ও আমাদের দিকের মেয়েদের কথা বলছি। তোমরা তো ভালো, তোমাদের গুণ ভালো, তোমাদের কথা বলছি না, বুঝলেন তো। তো সব দোয়া যে জানতে হবে এটা জরুরি নয়, কিন্তু আখলাক গুণ চরিত্র ভালো হওয়া দরকার, বুঝলেন। কিন্তু আমরাও সব যাচাই করি না, গেলাম কে কত দিতে পারবে, কার কত কি রয়েছে, এইটা দেখে বাড়ি নিয়ে চলে এলাম। যদি আদর্শবান মা তৈরি না হয়, আদর্শবান ওর পেট থেকে বাচ্চা কি করে তৈরি হবে? তাই আগে সন্তানের হক হলো বাবার কাছে, জন্মের আগে তাকে একটা সুন্দর মা দান করো। স্বামী বিবেকানন্দ বলেছিল তোমরা যদি আমাকে সুন্দর একখানা মা দাও, আমি জগৎকে আলোকিত করে দিব। তাই যদি সুন্দর মা দান করো, ওই মায়ের পেটের বাচ্চা তোমার জগৎ আলোকিত করবে। কিন্তু আমরা তো করি না। এবার যারা যারা ওয়াজ শুনছেন এরা বলবে হুজুর এই ওয়াজ এখন করে কি হবে, দুটি কয়েক বছর আগে করলে ভালো হতো, বিহার যে করে ফেলেছি, কি করবো তাহলে? ছেড়ে দিব নাকি? ছেড়ে দেন গা না, ছাড়তে বলবো না। দেখবেন মাল খারাপ হলে পরে ওকে বাদ দিলে হবে না, কি করতে হবে? আমার একটা গাড়ির বিদেশে বাইক ছিল, সাইলেন্সারে কাজ করছিল না, গন্ডগোল হচ্ছিল। আমি বললাম গ্যারেজ মিস্ত্রি বলছে হুজুর এটা কি আপনার লাগবে? বলে হ্যাঁ, না হলে চলবে না, এটা আমার শখের জিনিস। বলে তাহলে এক কাজ করুন, পার্স যখন কোথাও পাওয়া যাচ্ছে না, এই মাল তো ব্যান্ড হয়ে গেছে, কি করতে হবে? একে মডিফাই করতে হবে। তো যারা বিয়ে করেছেন তালাক দিতে বলবো না, ছাড়তে বলবো না, ওকে মডিফাই করুন। কেমন ভাবে মডিফাই করবেন? আপনাকে বলি, ওকে দিনের তালিম দিন, বাড়িতে নামাজ রোজার তালকিন দিন, ভালো ভালো মহিলা সাহাবীদের জীবন দীপ্ত, ইমানি দীপ্ত জীবনী ওকে পড়ান, ওকে শোনান। আমার মন বলে, আমি কসম করে বলি 40 দিনের মধ্যে ওই মা বোনের পরিবর্তন আসবে, বুঝলেন। এলাকে মডিফাই করুন। হ্যাঁ, তবে হ্যাঁ একটা কথা, যে কোনো একটা, দুই নৌকাতে পা দিলে চলবে না। একটা ওই সিরিয়ালও দেখবে, আর যখন ফাঁকা পাবে তখন জীবনী পড়বে, ও চলবে না। কন্টিনিউ এইটাই ধরে থাকতে হবে, ওটা বাদ দিতে হবে, বুঝলেন। কিন্তু ও তো বাদ দিবে না আমাদের মা। এরই লেগে তোদের ছেলেপেলা বলছে সানসানানা সাই সাই। হ্যাঁ, আমারও মনে হচ্ছে দেই ওর মাথায় টান টানা নান টাই টাই। এই তো মুসলমানের ছেলে ভাই, বুঝতে পারছেন। হ্যাঁ, কি বলবো এদের অবস্থা এরই কারণে তো হচ্ছে। হ্যাঁ, নিজেরাই তো কিছু শিখলাম না, তো ছেলে পেলেদেরকে আর কি শিখাবো, বুঝতে পারছেন তো। এরই লেগেই বলবো বাবজি শুনুন, প্রত্যেকটা সন্তানের হক হলো জন্মের আগে তাকে মা সুন্দর দাও। দ্বিতীয় নাম্বার হক হলো, ওরে এটা বলে দিতে হবে, দ্বিতীয় নাম্বার হক হলো ছেলেকে জন্মের পরে পরে দুটো ভ্যাকসিন দাও।
ভ্যাকসিন দিতে হবে। কোন ভ্যাকসিন? করোনার যেমন দুটো ভ্যাকসিন, আমি একটা ভ্যাকসিন নিয়ে আমার কাজ হয়নি, এয়ারপোর্টে টিকিট হয়ে গেছে কিন্তু ভিসা দিচ্ছিল না, বিদেশ যাওয়া হয় না, বলে হুজুর সার্টিফিকেট লাগবে, ডবল ডোজ দিতে হবে। ডবল ডোজ দিলাম বলে সার্টিফিকেট দিল, তো দুটো ভ্যাকসিন লাগবে। কেন না করোনার ভ্যাকসিন যারা নিয়েছে ও সুস্থ থাকবে অসুস্থ থাক, ওদের দাওয়া হচ্ছে এই বেঁচে থাকাকালীন দেশে যেখানেই যাক না কেন, ও যেই দেশেই যাক না কেন, করোনা নামক রোগ ওকে ধরবে না, এটাই ওদের দাওয়া। বলে করোনার ভ্যাকসিন দিচ্ছে, আপনি জন্মের পরে পরে ছেলেকে দুটো ভ্যাকসিন দিবেন। এক ভ্যাকসিনটা হলো ডান কানে আজান আর বাম কানে কামত। কেন না দুনিয়াতে নাস্তিকতার ভাইরাস রয়েছে, দুনিয়াতে ইহুদিদের ভাইরাস রয়েছে, দুনিয়াতে খ্রিস্টানদের ভাইরাস রয়েছে। এই সমস্ত ভাইরাস থেকে বাঁচতে হলে পরে ওর ডান কানে আজান বাম কানে তাকবীর দুটো ভ্যাকসিন দিয়ে দেন। ওই ছেলে লন্ডনে চলে যাক, আমেরিকায় চলে যাক, মরে যাবে, কখনো নাস্তিক হবে না, বেঈমান হবে না, মুসলমান হয়ে মরবে। বুঝলেন? কিন্তু আমরা তো তাও জানি না। কতজন এটাও জানি না যে আজান তাকবীর কাকে বলে। এক হাজী সাহেবকে বলা হয়েছে, হাজী সাহেব বলে কি বাবা আপনার নাতনি হয়েছে তো ডান কানে আজান বাম কানে ইকামত দিয়ে দেন। হাজী চলে গেল বাড়ি, মসজিদের পাশে বাড়ি, গিয়ে আবার ভোগ করে চলে এলো। বলে এত জলদি আপনি তো জোরে আজান কি দিয়েছেন? বলে হুঁ বাবা দিয়েছে। বলে আসতে দিলেও তো শুনতে পাবো রে ভাই, মসজিদের পাশে বাড়ি, তো কেমন ভাবে আজান দিলেন গো? বলে আপনি যেমন বললেন ডান কানে আজান আর বাম কানে ইকামত, আমি ওইভাবেই দিয়েছি। বলে কেমন করে, আমাকে ভালো করে ডিটেলস বলেন তো, কেমন করে আজান দিয়েছেন? তো বলছে আমার মেয়েকে বললাম মা তো ছেলেকে আমাকে দে, নাতিকে আমার কোলে দে, কোলে নিলাম, নিয়ে পরে ডান কানে বললাম আজান আজান আজান, বাম কানে ইকামত ইকামত ইকামত। মানে বুঝলেন তো, এই হচ্ছে ব্যাপার এরকম ভাবে। কিন্তু আসলে তো এই শিক্ষিত লোক হয়েও এত বড় ভুল করছে, কি বলবো বুঝলেন? এই তো হচ্ছে আমাদের সমস্যা। কিন্তু না বাপজি আজান ইকামত দিবেন, এটা হচ্ছে বাপ মার কাছে পাওনা। কিন্তু এখন হয়ে গেছে কি ইহুদিদের ষড়যন্ত্র, একটু কিছু হলে আর না হলে শুধু সিজার করতে হবে। হ্যাঁ সিজার, এটা শুধু, এটা হচ্ছে ইহুদিদের ষড়যন্ত্র, টার্গেট শুধু মুসলিমদেরকে, এদের জনসংখ্যা কমানোর জন্য, এটাই হচ্ছে টার্গেট। প্রত্যেক ডাক্তারের কাছে এটা এদের একটা মানে কনসেনসাস থাকে, এদের একটা তলে তলে একটা এগ্রিমেন্ট থাকে যে যত প্রমোশন পাবে, সিজার করতে পারবে, তার তত প্রমোশন হবে। এগুলো আপনারা বুঝেন না, জানবেন না, বুঝলেন? আমাদের মা নানিরা, নানি কাকিরা 14-15টা সন্তান জন্ম দিয়েছে, কোনোদিন ডাক্তারের মুখ দেখে নাই, হসপিটাল প্রতিকালয় যায় নাই। কিন্তু এখনকার মেয়েরা ছেলে হতে না হতে 14 বার শুধু ডাক্তারের কাছে যেতে হয়েছে। আর এই সালা ডাক্তাররাও কেমন, ইহুদিদের দালাল, মুসলমানদের শত্রু। এরা যদি কোনো মেয়েকে বলে আমার পা ফুলে গেছে, ও ডাক্তার বলবে কন্ডিশন খারাপ, তোমার সিজার করতে হবে। ও যদি বলে কপাল ফুলে যাচ্ছে, বলবে বাচ্চা পেটে, কন্ডিশন খারাপ, অল্প বয়সে বিয়ে দিয়েছে, সিজার করতে হবে। ও যদি বলে আমার গা হাত পা ফুলছে, তাও বলবে তোমার কন্ডিশন খারাপ, সিজার করতে হবে। কিছুই না হলে শুধু সিজার করার পদ্ধতি, ওকে ডাক্তারের কাছে যাবে, ও একটা একটা করে ঔষধ দেয়, বিভিন্ন মেডিসিন, বিভিন্ন রকম ভাবে। এদের টার্গেট হলো শুধু কোন রকম ভাবে সিজার করতে পারলেই হলো, কারণ সিজার করলেই তো একটা থেকে দুটো আর বেশি নিতে পারবে না। বুঝতে পারছেন তো? এটাই হচ্ছে এদের টার্গেট। কিন্তু সবার ক্ষেত্রে নয়, 100টার মধ্যে 95টা দরকার পড়ে না সিজারের, 5 জনের হতেই পারে ব্যতিক্রম। আমি বলছি না যে হবে না, কিন্তু আমাদের বেশিরভাগ 95% এরকম শুধু ষড়যন্ত্র। বাপজি সোনামুখী, কিন্তু জেনে রাখুন, যদি হসপিটালেও বাচ্চা হয়, নার্সিং হোমেও বাচ্চা হয়, আমি বলবো ওদের সঙ্গে কন্ট্রাক্ট করবেন। ছেলে জন্ম হওয়ার পরে পরে 5টা মিনিটের জন্য তুমি আমার সন্তান বাইরে নিয়ে আসবে, আমি ওকে দুটো ভ্যাকসিন দিব। আগে ডান কানে আজান, বাম কানে ইকামত দিব, তারপরে ছেলেকে নিয়ে চলে যাও, কোনো ব্যাপার নেই। কিন্তু আমরা সেটা করছি না। কি করব বলুন? বলবো কারে, শুনবে কে রে? আমরা নিজেই তো শিখলাম না, নিজেই জানলাম না, বয়স হয়ে গেল, বুড়িয়ে গেলাম, এখনো পর্যন্ত এগুলো যাচাই করলাম না। বলছে যদি জিজ্ঞাসা করছি, বলছে বাপু ওইভাবেই তো পেরিয়ে গেল, ওইভাবে তো বয়স চলে গেল, আর কি হবে? আর সত্যি যে বয়স তো চলে গেল ওইভাবে। এই তো হচ্ছে আমাদের অবস্থা, বুঝেছেন তো? যারা যুবক ভাই, আমার ওয়াজ আজকে বয়স্ক লোকদের জন্য নয়, ইয়াং জেনারেশন, তোমাদের জন্য ওয়াজ করছি। তোমরা শিক্ষা নাও, তোমরা কাজ করো। ই মাল তো সব এক্সপায়ার হয়ে গেছে, এদেরকে নিয়ে ওয়াজ করলে হবে না। বুড়োরা, এদের তো উপায় নেই বলে এখন মসজিদ ধরেছে,
মুখ দিয়ে তো আল্লাহু আকবার বেরোয় না, বলছে আব্বাহু আকবার। হ্যাঁ, আর তো হাতে কিছু করতে পারবে না। ইমাম হুসাইনকে যারা শহীদ করেছিল, শেষ পর্যন্ত মুক্তার সাকাবি যখন তাদেরকে ধরেছিল, বলে অমুক জন কোথায় রে? বলে মক্কাতে যা খোকা তওয়াফ করছে। যখন তার সামনে যাই, তুই অমুক জন ইয়াজিদের দলে ছিলি না? বলে হুঁ ভাই, হুঁ ছিলাম আমি। বলে চল তোকে কতল করবো। বলে কেন ভাই? বলে তুই ইমাম হুসাইনকে আহলে বাইতের বংশধরকে শহীদ করেছিলি। বলে ভাই দেখো, তখন যাই হোক বদমাশ ছিলাম, শয়তানি চক্রান্তে পড়েছিলাম ভাই, আমি ওসব তওবাতিল্লাহ করে দিয়েছি। এখন দেখো আল্লাহ একদম আল্লাহর রাস্তায় নেমে গেছি, আমি ওসব তওবাতিল্লাহ করে দিয়েছি, আর ওসব কাজ করি না। এখন তওবা করে একদম আল্লাহর পথ ধরে নিয়েছি। আসলে বলছে শোন গাধা কোথাকার, তুই তওবা করিস নি, আবে তোর শক্তি নাই। তাই ওরকম শক্তি যদি পেতিস তো এখনো বদমাশি করতি। তোর এখন শরীরের শক্তি নাই, তুই কিসের মারবি রে? তোকে ধাক্কা মারলে তো তুই পড়ে যাবে। হ্যাঁ, তুই আবার কিসের পরেজগার? ভালো হয়েছে, তোর উপায় নেই তাই তুই এখন ভালো হয়েছে, ভালো সাজছি, বুঝলেন? আর কোনো উপায় নেই, মজবুরিতে পড়ে। তাই আরো যদি বয়স পেতি তাহলে আরো ওরকম বদমাশি করে বেড়াতে। তো এরকম হচ্ছে ব্যাপার, এদের ডেট শেষ হয়ে গেছে বলে এখন হয়েছে। তো বাপজি সোনামুখী আপনাদেরকে বলবো, ইয়াং যুবক তোমরা জমার খাতায় তোমরাও কিছু কাজ করো, শিখো। আমাদের তোমরাই হচ্ছে ভবিষ্যৎ। আল্লাহ যেন সকলকে হেদায়াত দান করে। তবে বাপ মার তোমরা হবে, আগে বাপ মাকে সন্তানের হক আদায় করতে হবে। এরকম বহু ঘটনা আছে, আমি সংক্ষিপ্তে বলা, আল্লাহ যদি সুযোগ দান করে অন্যদিন হবে, তবেই বাপ মা সন্তানের অধিকার পাবে। তবে একটা অনুরোধ করব সন্তানদেরকে, বাপ মা বুড়ো হয়ে যাক আর যাই হোক না কেন, বাপ মা যদি সন্তানের হক আদায় নাও করে, কিন্তু সন্তানের অধিকার নাই বাপ মার বিচার করা। হ্যাঁ, বাপ মা যদি অপরাধ করে, জমি জায়গা না ছেলেকে দেয়, তবু ছেলের অধিকার নাই বাপ মাকে চোখ দেখিয়ে কথা বলা। আমার আল্লাহ বলেছেন বান্দারে, আমি কাউকে ছাড়বো না, আমি আল্লাহ সকলের বিচার করব, সে বাপ হোক আর ছেলে হোক। কিন্তু তুমি সন্তান হয়ে বাপ মার খিদমত যদি করো, বাপ মার সেবা যদি করো, আমি আল্লাহ বাপ মার বদৌলতে তোমাকে জান্নাতে দাখিল করব। সুবহানাল্লাহ বলেন। তাই বলছি বাপজি, কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে বাপ মাকেই চিনলাম না। কিন্তু ইহুদিদের ছেলে, উনি বলছে দাঁড়ান আগে মার কাছে যাই, মাকে জিজ্ঞাসা করব, মা যদি নবীর কাছে যেতে বলে তাহলে যাব, মা যদি বারণ করে তাহলে নবীর কাছে যাব না। এখান থেকে তো বলছিলাম, কথাটা শেষ করব। আপনাদের বিরক্ত লাগে না? বাবা বাবা, হ্যাঁ জি 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 জি, না না না, ব্যাপারটা হচ্ছে সব রকম দিকতে গিয়ে মানে ওই করতে হচ্ছে তো। আচ্ছা বলে দিন, একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। এবার চিন্তা করে দেখুন, তাড়াহুড়ো করে বলি, উনি কেমন চিন্তা করুন। মার কাছে গেল, ওগো মা, বলে বল বেকারে, বলে এমন একজন ব্যক্তি আমাকে বলল নবীর কাছে যেতে, কি করব গো? তখন মা জননী বলছে, একটা কাজ করো বেকারে, ওই নবীর কাছে যেতে হবে না। বললে মা আমি যাব। বলে না যেও না। বলে আমি যাব। বলে ঠিক আছে, কিন্তু সাবধানে, ও নাকি যেই যায় তার সামনে তাকে কলমা পড়িয়ে দেয়। দোলছে মাতরকে দোলাই নূরেরই বেশে, কোন বাগানের ফুল গো মাতর ফুটেছে গাছে। সুবহানাল্লাহ বলেন। কি বলিব ও গো ময় তোমারই কাছে, এমন নবীর মতো আর কে জগতে আছে। নবীর কাছে হাজির হলো, নবীর সম্মুখে নিজের দুঃখের বেদনা কথাগুলো বলল। যেমন বলা, আমার নবীর চোখ দিয়ে টস টস করে অশ্রু ঝরতে লাগলো। নবী আমার কোনো কথা বললেন না, কোনো সাহাবী কেউ বললেন না। নিজের গায়ের চাদরখানা খুলে দিয়ে বাচ্চার হাতে দিল, বলে এই বাচ্চা তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে তোমার মায়ের ইজ্জত রক্ষা করো। ছেলে চাদরটাকে নিয়ে যাচ্ছে আর বারবার আর চোখে এমনি করে দেখছে যে এবার কলমা পড়, কই কলমার তো কথা কিছু বললো না, মুসলমান হবে কিনা, এই বারবার আর চোখে দেখছে আর এমনি করছে। নবী আমার বললেন দেরি করো না, তাড়াতাড়ি যাও। বাচ্চা ছেলে দৌড়িয়া মায়ের কাছে হাজির হলো। মা জননী বলে, বেচারে তুই কি ভালো আছিস? তোর কোনো ক্ষতি হয় নাই? বলে না মা, আমি কিছু হয় নাই। বলে আগের মতন আছিস? বলে হ্যাঁ আছি। বলে বেচারে তুই, তোর কিছু হয় নাই? বললে না। বলে কম্বল কোথায় পেলি? বলে ওই নবী দিয়েছে, আব্দুল্লাহর বেটা। বলে তাই না?
নাকি? বললে হ্যাঁ। তোকে কলমা পড়াইনি, তোকে মুসলমান করাইনি? বলে না মা, মুসলমান করা তো দূরের কথা, ও কথা জিজ্ঞেস পর্যন্ত করলো না। আমি কোন জাতের, কে আমার বাবা, আমি কোন ধর্মের, কিছুই জিজ্ঞাসা করলো না। আমি আমার দুঃখের কথা বললাম, সঙ্গে সঙ্গে নিজের গায়ের চাদর খুলে দিলেন। মা সঙ্গে সঙ্গে চিন্তায় পড়ে গেল, ওই বাবারে, এই চাদর নেওয়ার যোগ্য আমার নয়। এই দেশে যে আপন লোকেরা কাউরির হয় না। এই জাহেলিয়াতের যুগে কেউ অন্যের জন্য নিজেরাই তো নিজের দুশ্মনী করে, কেউ কারো বিপদে আসে না। আর উনি কোন এমন মহামানব রে, যিনি পরের জন্য এত দয়াময় হতে পারে? ওই নবীর যদি আখলাক এত সুন্দর হয়, ওই নবীর চরিত্র যদি এত সুন্দর হয়, নবীর দিন না জানি কত সুন্দর হবে। উনার দিন যদি এত সুন্দর হয়, উনি যে আল্লাহর প্রশংসা করেন, ওই আল্লাহ না জানি কত সুন্দর হবে। তাড়াতাড়ি নিয়ে চল বেটা। মা ছেলের সঙ্গে করে নবীর দরবারে হাজির হলো। বলে এই নিন হুজুর, এই চাদরটা নিন। এই চাদর পড়ার যোগ্যতা আমার নেই। বলে কেন? বলে এই চাদর আপনি রেখে নিন, আর আপনি যেই ধর্ম প্রচার করছেন ওই ধর্মে আমাকে দীক্ষিত করে নিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেল। নবী মুস্তাফার আখলাকের কারণে ইসলাম প্রচার হয়েছে। তো যেই নবীর চরিত্রের সার্টিফিকেট মহান আল্লাহ দিয়েছেন, নাহু খুলুকিন আযীম, নিশ্চয় আমার নবীর চরিত্র সবার চাইতে উন্নত। আর তোর মতন বাদশার কাছে কি আমাকে সার্টিফিকেট নিতে হবে? তোদের সার্টিফিকেট দেয় দুনিয়ার মোল্লা, আর আমার নবীর সার্টিফিকেট দেয় মহান আল্লাহ। রাজার দরবারে, হিরাক্লিয়াসের দরবারে যখন বাচ্চারা চিল্লিয়ে এরকম কথা বলে, গোটা রাজপ্রাসাদ হলো কম্প হয়ে গেল। এখান থেকে আমার বক্তব্য ছিল, তাই তো? হ্যাঁ, বাস থাক, আমি আর বাড়াচ্ছি না। বলতে বলতে বহু হয়ে যাবে, বুঝলেন তো? ইনশাআল্লাহ আজকে বস্তার মুখ খুললাম, সুযোগ দিলে পর আল্লাহ মাল বের করা হবে অন্য সময়। আপনারা ইন্টারনেটে তো দেখছেনই দিন রাত, বুঝলেন তো? হাজার রকম। আপনারা দোয়া করবেন, আল্লাহ সোনামুখী বাবজি। আমি এতক্ষণ বলি না, শুধু আপনাদের ভালোবাসা। আমি ভাবতে পারি যে বলতে পারবো। আমার যে মাথা যন্ত্রণা করছিল, যার আমার জানেন টাইফয়েডের কারণে, আমার এক ভাই, এই কমিটির ভাই, ও এসে জানেন বেচারি অনেকক্ষণ ধরে আমাকে মনে দু পাতা ভিক্স শেষ করেছে, আমার মাথায় দেবে দিয়েছিল। তো যাকে আল্লাহ ভালো করুক। এরই কারণে হ্যাঁ, আমি একটা নাতে রাসূল বলে দিই। কি নাত শুনবেন? বাংলা, হিন্দি, উর্দু? हाँ, एक दिन में मदीना पहुंच जाऊंगा, दर्द दिल की दवा ढूंढते ढूंढते। सुभान अल्लाह बोलें, जोरे बोलें सुभान अल्लाह। जी, एक दिन में मदीना पहुंच जाऊंगा। আমাকে দিয়েছেন তো? হ্যাঁ, না তো ভুল করে অনেক জন না বলে দেয়। জি জি, মাশাআল্লাহ। জাকেজ আলম ভাই আমার নাজরানা বকশিশ দিয়েছে, আমি নাতটা পড়েই দিই। জোরে বলে সুবহানাল্লাহ। एक दिन में मदीना पहुंच जाऊंगा, दर्द दिल की दवा ढूंढते 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 ढूंढते, गार के मुंह में मकीड़ी ने जाला टना। क्या हुआ? কি হলো? ও খাওয়া দাওয়ার লেগে এই ব্যাপার, তাই হোক। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। জি জি জি, अच्छा बस नाटक बोले दी ताड़ाताड़ी करे इंशाल्लाह। हाँ, गारी के मुंह में मकीड़ी ने जाला टना और अंडे कबूतर ने यूं दे दिया। गारी के मुंह में मकीड़ी ने जाला टना और अंडे
कबूतर ने यूं दे दिया बैठ जाएंगे कुफार थक हार कर बैठ जाएंगे कुफार थक हार कर मुस्तफा का पता ढूंढते ढूंढते एक दिन में मदीना पहुंच जाऊंगा दर्द दिल की दवा ढूंढते ढूंढते जोरे बोलें सुभान अल्लाह दुआ ना হওয়ার আগে গেলে এরকম করছে মোল্লা দুয়াটা তো হতে দাও हाँ हाँ কত সুন্দর কথা দেখুন हाँ कि एक ही मेरे आका की दंदानी वन नज्म की एक तबस्सुम से फैली अजब रोशनी मेरे आका की दंदानी वन नज्म की एक तबस्सुम से फैली अजब रोशनी गुमशुदा सोई एक आन में मिल गई गुमशुदा सोई एक आन में मिल गई हंस पड़ी आयशा ढूंढते ढूंढते एक दिन में मदीना पहुंच जाऊंगा दर्द दिल की दवा ढूंढते ढूंढते हयात बाकी तो मुलाकात बाकी और खुदाबान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू और शर कुर्सी झुके तस्लीम अहमद के लिए क्या मोहब्बत